হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দুটো ফ্যানের কম্প্যারিজন করে দেখাবো। দুটো ফ্যানই সামনে রাখা আছে, দুটো ফ্যানই পেডেস্ট্রিয়াল ফ্যান আছে। আর দুটো ফ্যানের বাম দিকে যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ফ্যানটা কিন্তু একটা বিএলডিসি ফ্যান আছে অ্যাটমবার্গ কোম্পানির। আর এই দিকের যে ফ্যানটা, এটা কিন্তু নর্মাল ফ্যান আছে। আর দুজনেরই বয়স যদি বলি, এটা কিন্তু রিসেন্ট নেওয়া, 2-4 দিন হয়েছে, আর এটা কিন্তু 1-1.5 বছর হয়ে গেছে। আর দুটো ফ্যান, এটা নর্মাল কেন বলা হয় আগে বলে দিই, যে বেসিক যে ডিফারেন্স এর মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয়েছে না, এটা কিন্তু একটা ইন্ডাকটিভ মোটর, যেটা ডাইরেক্ট এসিতে চলবে। আর এই যে ফ্যানটা, এর যে মোটর, এটা কিন্তু একটা ডিসি মোটর, বিএলডিসি মানে ব্রুসলেস ডিসি মোটর বলে। তো এটা কিন্তু প্রথমে এসিকে ডিসিতে কনভার্ট করে, তারপরে এই ফ্যানটা চালু হয়। তো সেই কারণেই এর অনেক ফায়দা আছে, সেটা পরে বলছি। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই ধরনের মোটর কিন্তু ডাইরেক্ট যদি আপনারা ইনভার্টারে ব্যবহার করেন, তাহলে কিন্তু ইনভার্টারের লং টাইমের জন্য ইনভার্টারের পক্ষে কিন্তু ক্ষতিকর, ব্যাটারির পক্ষে ক্ষতিকর। কেন? কারণ প্রথম কথা, এটা কিন্তু এর যে পাওয়ার কনজাম্পশান, এটা কিন্তু অনেকটাই বেশি, ফলে সবসময় একটা হিউজ লোড নিয়ে বসে থাকে। তো ব্যাটারি খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়, তো তাতে করে ব্যাকআপ টাইম অনেকটাই কমে যায়। সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই যে ফ্যানটা, এর যে কোয়ালিটি সেটা একটু দেখিয়ে দিই। এর কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো, কারণ এর যে প্লাস্টিকটা মারাত্মক কোয়ালিটির আছে। সামনে আর পেছনে যে গার্ড কিংবা ব্লেড কিংবা এই যে পাওয়ার কেবিলটা তো খুবই দারুণ কোয়ালিটির আছে। তারপরে স্ট্যান্ডের কোয়ালিটি আছে। নিচের যে বেস প্লেট, এটা কিন্তু মেটালের নয়, এটা এটা একটা হার্ড প্লাস্টিক, খুবই হার্ড প্লাস্টিক। অপরদিকে এটাও একটা প্লাস্টিক, এটা প্লাস্টিক নয়, এটা মেটাল, দেখতে পাচ্ছেন, কিন্তু মেটালটা খুবই পাতলা, টিন টাইপের। তো এটা খুব একটা খারাপ আমি বলবো না বিল্ড কোয়ালিটি, কিন্তু এর যে পাওয়ার কর্ড, এটা কিন্তু খুব একটা ভালো নয়। তো কারণ এসি সাইডের পাওয়ার কেবল এতটা মোটা লাগে না বা খুব একটা ভালো লাগে না, কিন্তু ডিসি সাইডের যে কেবল, সেটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের বেশি দিতে হয়। কারণ ওখানে আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে এই যে এটা তো এসিকে ডিসি করছে, তো সেই কারণে কেবলটা একটু ভালো দেয়। আর তাছাড়া অ্যাটমবার্গ কোম্পানি, তার তো কোয়ালিটিপূর্ণ জিনিস দেবেই। আর আরেকটা জিনিস যেটা বলবো, হ্যাঁ, এর যে স্পিড কন্ট্রোলার, এই যে এখানে যে রেগুলেটর দেওয়া আছে, এটা এটা এটার কথা আর বলবেন না। এটা কিছুদিন অন্তর খারাপ হয়, আবার সারালে আবার যেই কেসেই হয়ে যায়। ফলে এক প্রকার দেখতে গেলে সারা বছর হাই স্পিডেই চলে। মানে আপনি যে মাঝে মধ্যে একটু লো স্পিডে হাওয়া খেতে চাইবেন, সেটা আশা করা যায় না। আর অপরদিকে এর কোনো স্পিড কন্ট্রোলার সেরকম ম্যানুয়ালি কোনো সুইচ বা কোনো কিছু নেই। কিন্তু হ্যাঁ, এর এর এখানে যে স্পিড কন্ট্রোল কিন্তু আপনাদেরকে বলে রাখি, পুরো সিগন্যালকে কন্ট্রোল করে হয়। আর এদিকের যে এটার যে স্পিড কন্ট্রোল, এটা কিন্তু কারেন্টকে রেগুলেটরের মাধ্যমে রেজিস্ট্যান্সকে বাড়িয়ে কমিয়ে করা হয়। ফলে এই কারণে এই যে রেগুলেটরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর অপর দিকে এই সমস্ত বিএলডিসি ফ্যানের যে স্পিড কন্ট্রোল করা হয়, এটা কিন্তু সিগন্যালকে কম বেশি করিয়ে আমাদের করা হয়, যেটাকে পিডব্লিউএম সিগন্যাল বলা হয়। এবং সেটা এই ধরনের রিমোট দিয়ে করা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে স্পিডের বিভিন্ন বাটনগুলো দিয়েছে, 1 2 3 4 5। এখানে মাঝখানে বুস্ট মুড বলে একটা আছে হাই স্পিডে। তো এখানে তারপরে টাইমার আছে, এখানে অসিলেশন মানে সুইং করবে এদিক ওদিক, প্রায় 90 ডিগ্রি মতো সুইং করে। আর এটা স্লিপ বাটন আছে, আর এটা তো পাওয়ার বাটন আছে। আর এছাড়াও যদি কখনো রিমোট খারাপ হয়ে যায়, আপনারা এখান থেকেও ম্যানুয়ালি, এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করেও আপনারা কাজ চালাতে পারেন। আর এখানে একটা ছোট্ট ডিসপ্লে আছে, ওই ডিসপ্লেতে কিছু ইনফরমেশান দেখায়, স্পিড,
ওইগুলো দেখায়। আর এর যে হেডটা, এই হেডটা কিন্তু টিল্ট হতে পারে। টিল্ট মানে আমি যদি এইদিকে দিয়ে দেখাই, এটা আপনারা একটু নিচে করলে এরকম করে একটা শব্দ করবে, করে একটু নিচের দিকে হয়ে যাবে, আর একটু নিচের দিকে হলো, আবার যদি একটু করে দিই এরকম করে কিন্তু হতে থাকে। এটা প্রায় 30 ডিগ্রি মতো টিল্ট হতে পারে। আর সুইং মানে এই যে এইদিকে অসিলেশন যেটাকে বলছে এদিক ওদিক, এটা কিন্তু 90 ডিগ্রি হয়। অপরদিকে এটার এরকম কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা ইউনিডিরেকশনাল ফ্যান, একদম একদিকেই দেবে। আর এখানে কোনো সুইংয়ের কোনো ব্যাপার নেই, কিংবা টিল্ডেরও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হাইটটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। অপরদিকে এর যে হাইট অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু নেই, তার বদলে এই টিল্ড অ্যাঙ্গেল দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। আর এইখানে একটা নব আছে, এই নবটা কিন্তু হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য নয়, কিন্তু এটা কিন্তু এই ওপরের একটা, এটাকে খুলে নেওয়া যায়। আবার কিছুটা হয়তো বাড়ানো কমানো যেতে পারে, সেটা আমি করে দেখিনি, কিন্তু আমার মনে হয় না ওরকম হয়। আর এইখানে এটাতেও কিন্তু করা যায়। তো যাই হোক, তো এবারে আমি আপনাদেরকে দেখাবো দুটো ফ্যান চালিয়ে ফুল স্পিডে কিংবা অল্প স্পিডে চাললে কোনটা কত কী কারেন্ট খরচ করে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই। এখানে আমি অলরেডি এই ফোনে এখানে কিন্তু আমি এখন আমার যে বাড়ির লোড সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, এইখানে দেখুন, এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন পাওয়ার এখন আমার বাড়িতে আছে 9 ওয়াট লোড নিয়ে আছে আমার বাড়িতে। এখন প্রায় কিছুই চলছে না, পুরোটাই এখন আমার ইনভার্টারে চলছে। তো 9 ওয়াট লোড আছে। আর দুটো ফ্যানেরই কেবিল আমি এখানে একটা মাল্টিপ্লাকে অ্যাড করে রেখেছি, এখানে কিন্তু পাওয়ার অলরেডি দেওয়া আছে। তো শুরু করা যাক। আপনারা দেখুন এখানে যে এখানে পাওয়ার কিন্তু হয়ে আছে 9 ওয়াট। এবারে আমি ফ্যানকে চালু করি। প্রথমে আমি এই নর্মাল ফ্যানটাকে স্টার্ট করে দেখাই। তো এখানে এই যে অন অফ বাটন বলতে পারেন, এই যে চালু হলো, জানি না এটা কোন স্পিডে চলছে, 1 নম্বরে 2 নম্বরে আর 3 নম্বরে জানি না। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, অফ হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা কাজ করছে না, এটাও কাজ করছে না, এটা চালু আছে, মানে অলরেডি 1 2 শেষ। লাস্ট যে হাই স্পিড মোড ওটাই কাজ করছে। তাহলে একদম হাই স্পিডে এখন ফ্যানটা চলছে। হাওয়া লাগছে, ভালোই হাওয়া লাগছে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে আমি হাই স্পিডে চালালাম, তাতে করে আমার ওয়াট কতটা খরচ হচ্ছে আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, 111 ওয়াট লোড নিচ্ছে এখন, 111 ওয়াট। আচ্ছা, যদি বিশ্বাস না হয় আমি এইখানে পাওয়ারটাকে অফ করে দিই। দেখুন, আমি এখানে অফ করে দিয়েছি পাওয়ারটাকে, তাতে করে আপনারা এখানে দেখুন চলে এসছে আবার 8.5 ওয়াটে, মানে আগে যেটা ছিল ওখানেই চলে এসছে ফিরে। আবার আমি আবার এটাকে অন করলাম, দেখুন দেখুন বন্ধুরা, 110 ওয়াট 11 ওয়াট লোড নিচ্ছে। অনেকের মনে হবে এটা কি লোড, এটা তো কোনো ব্যাপার নয়, 110 ওয়াট কোনো লোডই নয়। বন্ধুরা, 110 ওয়াট মানে বিশাল লোড, ঠিক আছে? সেটা একটা বিএলডিসি চালালে আপনারা বুঝতে পারবেন। যখন সেম ফ্যাসিলিটি পাবেন অথচ একটা ফ্যান খাচ্ছে তার 2 থেকে 3 গুণ কারেন্ট কনজামশান করছে, তো তখনই আপনাদের এটা ভাবনা চিন্তার বিষয় হবে। তো আমি এটাকে এখন অফ করছি। আচ্ছা, এখানে অন করে রাখি, কিন্তু আমি এইখানে অফ করে দিই। এবারে অপর দিকে ফ্যানটা আমি চালিয়ে দেখাবো। হ্যাঁ, এখানে আবারও দেখিয়ে দিই, এখানে যে পাওয়ার কনজামশানটা একবার দেখে নিন, 9 ওয়াট হয়ে আছে, তাহলে আগের অবস্থায় ফিরে গেছে। বেশ, এবারে আমি রিমোটের সাহায্যে আমি এটাকে একটু অন করি। প্রথমত আপনি এখানে 1 নম্বর যদি প্রেস করেন, এই যে
1 নম্বরে যদি প্রেস করি, এখানে দেখতে পাবেন এখানে ডিসপ্লেতে কিছু দেখাবে, এই 1 দেখালো আর এখানে চালু হলো। এই যে 1 নম্বরে যে হাওয়াটা দিচ্ছে, এটা মানে 1-2 ফুট কি 3 ফুট থেকে আপনি হাওয়া ভালোই বুঝতে পারবেন। এটাও আমাদের প্রয়োজন হয়, মানে বিশেষ করে এখন যে সিজনটা চলছে প্রায় গরম পড়ার মুখে, তো তখন কিন্তু মাঝরাতে এইরকম স্পিড কিন্তু খুবই আরামদায়ক। আচ্ছা, এই স্পিডটা দিতে এখানে আমার পাওয়ার কনজাম্পশন কত হলো দেখাই। দেখুন বন্ধুরা, 13 ওয়াট লোড নিচ্ছে, মানে 9 থেকে গেল 13, মানে 4 ওয়াট, প্রায় 4 ওয়াট লোড নিল। আমি এখান থেকেই নাহলে অফ করে দিই, রিমোটের সাহায্যেই আমি এখানে অফ করছি। আচ্ছা, এদিকে না ঘোরালে হবে না, এটাকে একটু এইদিকে ঘুরিয়ে দিই, না হলে রিমোটটা, এটা কিন্তু আইআর রিমোট নয়। আইআর রিমোট হলে কি হতো, আইআর রিমোট কিন্তু আপনি যেদিকে খুশি রিমোটের মুখ করে আপনি মানে প্রেস করুন না কেন বাটন, ওটা কাজ করবে, কারণ ওটা আইআর সিগনালে কাজ করে। সরি, আইআর নয়, ওটা যত সম্ভব আরএফে কাজ করে। তো যাই হোক, তো তখন কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট, এই যে এখানে এলইডি বাল্ব যেটা দেওয়া আছে না, এটা তো আইআর সিগনালে কাজ করছে যত সম্ভব। তো এখানে যেই দিকে আপনার সেন্সার আছে, তো ওই দিকেই আপনাকে প্রেস করতে হবে, অপর দিকে করলে কিন্তু হবে না, প্রায় ওই দিকে রেখেই আপনাকে প্রেস করতে হবে। অপর দিকে আর কিছু বিএলডিসির রিমোট আছে, ওটাকে যত সম্ভব আরএফ বলে, তো তখন কিন্তু ওর কিন্তু কোনো এরকম এলইডি বাল্ব এখানে দেওয়া নেই। এটাও কিন্তু রিসিভার এটা কিন্তু আমাদের ট্রান্সমিটার, তো এটা থাকে না, তখন ওই সব কিছু থাকে না। এখান থেকে একটা রেডিও সিগন্যাল গিয়ে ওখানে সিগন্যাল দেয়, তখন আপনি পকেটের মধ্যে রিমোট ঢুকিয়েও প্রেস করলে আপনার কাজ করবে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন 12 ওয়াট লোড এখন নিয়ে আছে, ওই 1 নম্বর স্পিডে চলছে। আমি এটাকে আবারও অফ করে দিই, অফ হয়ে গেল। দেখুন বন্ধুরা, 9 ওয়াট হয়ে গেছে। আমি এখান থেকেই আবারও 1-এ দিলাম, প্রথমে জার্ক লোড থাকে, তো সেই কারণে একটু লোডটা বেশি নেয়, তারপরে আস্তে ধীরে কমে যায়। দেখুন আবার 13 ওয়াট 12 ওয়াটে চলে এসে, এবারে আমি 2 প্রেস করি, মানে 2 নম্বর স্পিডে দিলাম, তাতে করে দেখুন 13 থেকে কোথায় যায়। দেখুন 13 থেকে 15তে এসছে কিংবা 16তে এসছে, মানে 3 ওয়াট 4 ওয়াট বাড়লো, 3 থেকে 4 ওয়াট, 1 থেকে 2-এ গেলাম ওই রকমই বাড়লো। এবার আমি 3-এ দিই, 3-এ দিলে কি হয় দেখুন, 18 ওয়াট, 18.5 ওয়াট বা 19 ওয়াট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, আমি এরপরে 4-এ দিলাম, দিতে দেখুন কোথায় যাচ্ছে, 22 ওয়াটে আসলো, 22 ওয়াট। তারপরে আমি 5-এ দিলাম, দেখুন বন্ধুরা 5-এ কোথায় যাচ্ছে, 5-এ যাচ্ছে 28 ওয়াটে। তো নর্মালি এটাই এর হাই স্পিড। তো এছাড়াও যদি এর থেকে আরও কেউ বেশি হাই স্পিড করতে চান, তো সেক্ষেত্রে বুস্ট মোড আছে, তো আপনি সেটা যদি প্রেস করেন তাহলে এটাই হবে ওর সব থেকে হাই স্পিড। আচ্ছা, ফ্যানের হাওয়া কেমন হচ্ছে সেটা আমি একটু পরেই দেখাবো। আমি এখন বুস্ট মোড করে দিলাম, করে দিতে কত হয়েছে দেখুন,
30 ওয়াট লোড নিচ্ছে, 30-34 ওয়াট। দেখুন 30 ওয়াট কিন্তু আমার আগে থেকে 8 ওয়াট মতো ছিল, মানে খরচ হয়েছিল। আচ্ছা না, এইবারে বুস্ট মোডে নিয়েছে, দেখুন 38 ওয়াট, 38 ওয়াট মতো দেখাচ্ছে। 38 ওয়াটের মধ্যে আপনি 8 ওয়াট বাদ দিয়ে দেন, কারণ 8 ওয়াট আমার প্রথম থেকেই ছিল। তো বুস্ট মোডে নিচ্ছে 30 ওয়াট মতো লোড নিচ্ছে, 30 থেকে 32 ওয়াট লোড নিচ্ছে হাই স্পিডে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এই পাওয়ারটা ফ্ল্যাকচুয়েট করার কারণ আছে, বলে রাখি। এখন আমি যে ফ্যানটাকে করে রেখেছি, বাতাসটা কিন্তু কাটছে এই মুহূর্তে, কারণ আউটডোরে আমি ভিডিওটা করছি। তো ছাদের উপর দিয়ে যে বাতাসটা যাচ্ছে, কখনো ব্লেডে এসে লাগছে, কখনো মানে ব্লেডটাকে বাধা দিচ্ছে, আবার কখনো আবার ঠিকঠাক চলছে। তো সেই কারণে ফ্যানের ওপরে প্রেশার পড়ছে, তো সেই কারণেই মাঝে সাঝে লোডটা একটু বেড়ে যাচ্ছে। না হলে আমি এখন দেখতে পাচ্ছেন 41 ওয়াট, 40 ওয়াট। আমি যদি এটাকে ঘুরিয়ে দিই এদিকে, এইদিকে ঘুরিয়ে দিলাম, এই যে বুস্ট মোড করে দিচ্ছি, বুস্ট মোডেই চলছে এখনও। এবারে দেখা যাক। 40 ওয়াট, 41 ওয়াট লোড নিচ্ছে। তো ওখান থেকে 8 আপনি যদি বাদ দিয়ে দেন, তাহলে কত হবে? 32 ওয়াট, 33 ওয়াট, ফুল স্পিডে 32 থেকে 33 ওয়াট। আর অ্যাকচুয়ালি আমি যখন ফ্যান কিনি, তো ওর ওখানে স্পেসিফিকেশানে ছিল যে এটা ম্যাক্সিমাম 35 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। তো সেটা সত্যিই তাই, যে ফুল স্পিডে 30 থেকে 35 ওয়াটের মধ্যেই লোড থাকছে। আর এটা ফুল স্পিডে কত নিচ্ছিল? এটা নিচ্ছিল 110 ওয়াট মতো। আমি শুধু এই ফ্যানটার কথা বলবো না, আমি মানলাম এটা লোকাল ফ্যান আছে। যদি আপনারা একটু কোম্পানির, একটু দামি কোম্পানির ফ্যান নেন, তাহলেও দেখবেন এই ধরনের নর্মাল যে পেডেস্ট্রিয়াল ফ্যানগুলো থাকে, তো সেগুলো 100 ওয়াটের কাছাকাছি তো লোড নিয়েই থাকবে, 70, 80, 90 এরকম তো থাকবে। আর এখানে সে তুলনায় দেখুন এটা 30 থেকে 35 ওয়াট লোড নিচ্ছে। আর সব থেকে বড় কথা যেটা, এই ধরনের ফ্যান আপনার ইনভার্টার সিস্টেমের জন্য খুবই ভালো। তাতে করে আপনার ব্যাকআপ টাইমও বেশি পাবেন, ব্যাটারির হেলথও ভালো পাবেন, ইনভার্টারের উপর প্রেশার থাকবে না, অনেক সময় ব্যাকআপ পাবেন। তো আর হাওয়ার কোয়ালিটি যদি আমি বলি, এটা 76 সেন্টিমিটার কেউ এয়ার ডেলিভার করে। এর যে আরপিএম থাকে 1500 আরপিএম মতো ছিল, আমি দেখেছিলাম। আর এর যে হাওয়ার কোয়ালিটি, আর এটাকেও যে আমি যদি চালাই, দুটো প্রায় সেম 19-20। এখানে হয়তো একটু আপনি বেশি হাওয়া পাবেন, কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু কিছুই বোঝা যাবে না। হ্যাঁ, দুটো চালাতে কত লোড নিচ্ছে একবার দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, 140 ওয়াট লোড নিচ্ছে, 140 ওয়াট মতো লোড নিচ্ছে, মানে ওটা সেই একই রকম 110 মতো লোড নিয়েছে, সেই কারণে 140 ওয়াট মতো লোড নিয়েছে। হ্যাঁ, দুটোর হাওয়ার কোয়ালিটি কিন্তু প্রায় সেম। হ্যাঁ, আর একটা বড় জিনিস বলি, যখন আপনি সারা রাত ধরে ফ্যানটাকে চালিয়ে রাখবেন, তো সেক্ষেত্রে এই ধরনের ফ্যানের যে হাওয়া, সেটা আপনার হেলথের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। কারণ একটা হাই রেটে এর যে স্পিড কন্ট্রোলার কিন্তু, মানলাম আমার এটা এখন খারাপ আছে, তো এটা খুব বড় জোর 3টে কি 4টে স্টেপে কাজ করে। তো স্পিডটা হয়তো 25-30 এরকম করে বাড়তে থাকে, কমতে থাকে। তো সেক্ষেত্রে আপনার শরীরের পক্ষে নাও শ্যুট করতে পারে। তো সেক্ষেত্রে এই ফ্যানটার আমি বলবো, এটার 1 নম্বর স্পিড কিংবা 2 নম্বর স্পিড,
এগুলো কিন্তু খুবই আরামদায়ক। এমন কিছু সিচুয়েশান থাকে বিশেষ করে মাঝরাতের দিকে, তো তখন কিন্তু এই ধরনের হাওয়াটা কিন্তু আপনার খুবই ভালো লাগবে। আর আর যেটা বলবো, এর যে স্পিড কন্ট্রোলারটা কিন্তু খুবই নিখুঁত। দেখুন, আর কোনো নয়েজ নেই, কিচ্ছু নেই। সবথেকে বড় কথা যেটা, কিচ্ছু নয়েজ আপনারা পাবেন না, শুধু হাওয়ার নয়েজ। আর এখানে নয়েজটা তুলনামূলকভাবে বেশি পাবেন। এবারে বলি কোনটার কি ওয়ারেন্টি বা কোনটা কতদিন সাধারণভাবে থাকে, মানে টেকে। ওয়ারেন্টি এটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি আমাদের আছে 1+1, মানে আপনি যদি অনলাইনে রেজিস্টার করেন 1 বছর এক্সট্রা পাবেন, আর নর্মালি 1 বছর দেওয়া থাকে। আর এই ধরনের ফ্যানে যদি আপনার কোম্পানির নেন তাহলে কিন্তু 5 বছর দেয় ওয়ারেন্টি। আর অ্যাকচুয়ালি এগুলো থাকার কারণও আছে। কেন না, এই ধরনের ফ্যানের কিন্তু খারাপ হওয়ার সেরকম কিছু নেই। যদি খারাপ হয় কয়েলটা জ্বলে যেতে পারে, আর এখানে রেগুলেটরটা খারাপ হয়ে যেতে পারে। তো এই ধরনের ফ্যানের কিন্তু খারাপ হওয়ার সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, এর যে ব্রুশ আছে, এর ব্রুশ কিন্তু খুব কি বলবো, আপনারা দেখতে পাবেন অনেক ফ্যান আছে এই ধরনের ফ্যান যেগুলো ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যায়, বা স্টার্টিংয়ের সময় আপনি পাওয়ার দিয়ে দিয়েছেন, ফ্যান কিন্তু চলছে না, আপনাকে বাইরে থেকে এরকম আঙুল দিয়ে না হলে কোনো একটা কাঠি দিয়ে আপনাকে ঘুরিয়ে দিলে তারপরে ঘুরছে, তার মানে ওখানে বুঝতে হবে ওর বিয়ারিং কিংবা ব্রুশের কাছে গন্ডগোল হয়েছে। তো এই ধরনের ইস্যু কিন্তু হামেশাই থাকে এই ধরনের ফ্যানে, যেটা এখানে ওর মানে 1%ও আপনি পাবেন না। এখানে কিন্তু কোনো ব্রুশই ইউজ করা হয় না। আর এখানে যে বিয়ারিং ইউজ করা হয় সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির বিয়ারিং ইউজ করা হয়। তো আপনারা এর একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, যে কম্পিউটারে যে সিপিইউর ফ্যানগুলো থাকে, মানে আমরা যে কম্পিউটারগুলো চালাই, সিপিইউতে যে ফ্যানগুলো থাকে, ছোটো ছোটো ফ্যান কিংবা ইনভার্টারে যে ফ্যানগুলো থাকে, সেগুলো কিন্তু মানে কি বলবো 24x7 সবসময় ঘুরতে থাকে। কি করে সম্ভব? না কোনো খারাপ হয় না কিছু হয়, কারণ ওখানেও ব্রুসলেস মোটর ইউজ করা হয়। কারণ ব্রুসলেস মোটরের যে লাইফ স্প্যান অত্যন্ত বেশি, তো এর তুলনায় তো অনেক বেশি। তবু এটা খারাপ হয় কেন আমি বলি, এর ভেতরে এইখানে যে সার্কিটটা দেওয়া আছে, এখানে কিন্তু একটা ডিসি সার্কিট দেওয়া আছে, যে কি করে এসিকে ডিসিতে ট্রান্সফার করে। এবারে ওই সার্কিটে কি হয়, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন আসতে পারে কখনো, কিংবা কখনো বাজ পড়া কিংবা ভোল্টেজ স্পাইক আসলে ওই সার্কিট কী হয়, জ্বলে যায়, অনেক সময় জ্বলে যায়, মানে খুব রেয়ার কেসে আমি বলবো জ্বলে যায়। তখন কিন্তু ফ্যান বন্ধ হয়ে যায়, কারণ সাপ্লাই পায় না। তো মোটরের কিন্তু কিছুই হয় না, বলে দিলাম, কারণ মোটরের এখানে খারাপ হওয়ার মতো কিছু নেই। এর যে মোটরের কোয়ালিটি অনেক বেটার, মানে এর সঙ্গে তো কোনো তুলনাই হয় না। এর কিন্তু খারাপ হয় মোটর বা ব্রুশ কিংবা কয়েল কিংবা বিয়ারিং, অনেক কিছুই খারাপ হতো, কিন্তু এর সমস্ত কিছুই হয় না। এর যেটা হয় সেটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিটটাই জ্বলে যায়, আর ওয়ারেন্টি ক্লেম করলে ওরা ওটা এসে রিপ্লেস করে দিয়ে চলে যায়। ঠিক আছে, দিলে আর কোনো অসুবিধা হয় না। তো আর এখানে কোনো খারাপ কিছু হওয়ার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, আমি বিএলডিসি ফ্যানের ওয়ারেন্টি ক্লেম করেছি এর আগে। আমার একটা বাজ পড়ে একটা ফ্যান খারাপ হয়ে গিয়েছিলো, তো সেক্ষেত্রে মানে এত সুন্দর পরিষেবা দিয়েছে, যদিও আমার সেটা ক্রমটনের ছিল, তো পরের দিন তুরন্ত এসে পুরো পাল্টে দিয়ে গেছে। কোনো রকম কোনো কিছুই আমাকে করতে হয়নি, পুরোটাই একদম ফ্রি অফ কস্টে সারিয়ে দিয়ে গেছে পরের দিন। তো ওয়ারেন্টি ক্লেম এদের খুবই মারাত্মক হয়, তুলনামূলক এদের তুলনায় তো খুবই তুরন্ত কাজ হয়। তো এই ছিল দুটো ফ্যানের কম্প্যারিজন। তবে আমি বলবো আপনারা বাড়িতে আস্তে ধীরে বিএলডিসিতে এগিয়ে যান, কারণ বিএলডিসির একটু দাম বেশি পড়লেও লং টাইমে দেখবেন বাড়ির যে ইউনিটটা সেভ হবে সেটা কিন্তু অনেকটাই সেভ করবে, যেটা একদিনে বোঝা যাবে না। তো 2-4 মাস চালালে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউনিট সেভ হয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন কোথায় নিচ্ছে 30 ওয়াট আর কোথায় নিচ্ছে 120 ওয়াট, মানে ভেবে দেখুন 4 গুণ। মানে এইরকম 4টে ফ্যান চালালে আপনার এরকম একটা ফ্যানের সমান হবে। তাহলে আপনি এরকম ফ্যান কেন চালাবেন, এরকম ফ্যান আপনারা কেন নেবেন? তার বদলে এরকম 4টে ফ্যান চালিয়ে রাখুন না, অসুবিধে কী আছে? তো
সেই কারণেই বলছি যে 4 গুণ বেশি কারেন্ট খাচ্ছে, মানে ভেবে দেখুন একবার। তো এই কারণেই অনেকের বাড়িতে ব্যাটারিতে ব্যাকআপ দেয় না ইনভার্টারে। তো তার মেন কারণ কিন্তু এই ধরনের ফ্যান। শুধু পেডেস্ট্রিয়াল বলবো না, বাড়িতে সিলিং ফ্যান কিন্তু পুরনো যে ইন্ডাকটিভ সিলিং ফ্যান ওগুলোও সেম কারেন্ট কনজাম্পশন করে, 100-110 ওয়াট, 90 ওয়াট তো ইজিলি নেয়। সে তুলনায় সিলিং ফ্যানের যে বিএলডিসি ফ্যানগুলো থাকে সেটা কিন্তু ওই একই রকমই নেয়, মানে 30, 35, 25, আমার তো ক্রমটনের একটা আছে 25 ওয়াট নেয়। হাওয়া একই রকম হাওয়া, আপনারা কিছুই বুঝতে পারবেন না। 2-4 দিন 7 দিন আপনারা হাওয়া খেতে খেতে ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবেন। হ্যাঁ, এর একটু সুইংটা একটু দেখিয়ে দিই, একটু হাই স্পিড করে দিই, বুস্ট মুড করে দিই। হ্যাঁ, দিয়ে আমি এইখানে একটু সুইংটা দেখাই। সুইংটা খুবই সুন্দর, কোনো রকম কোনো ভাইব্রেশন হচ্ছে না, কিছুই হচ্ছে না। তবে সুইং ব্যবহার না করাটাই বেস্ট যে কোনো ফ্যানের ক্ষেত্রে। সুইং যদি আপনারা ব্যবহার করেন সব সময়, তাহলে কিন্তু ওই নিচে ওই প্যানিয়ামের কাছে সমস্যা চলে আসে। তো আপনারা সুইং না করে চালাবেন, কোনো মানে বেস্ট থাকবে, ফ্যান আরও ভালো থাকবে। তো এই ছিল দুটো ফ্যানের কম্প্যারিজন ভিডিও, আপনারা দেখে কমেন্ট করবেন।